আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটা রেসিপি নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন সরিষা দিয়ে ডিম বোনা করব। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি সরিষাগুলো বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে বেটে নেব ভালোভাবে। এগুলো আমি কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, এটার সঙ্গে বেটে দেব। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে বেটে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমি ডিমগুলো এভাবে কেটে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি এটার সঙ্গে হলুদ মিক্স করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো এভাবে আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে, কেননা এটার ভিতরে মশলাও ভালোভাবে যাবে তার জন্য। এখন আমি কড়াই চড়াইছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ডিমগুলো ফ্রাই করে নেব। এখন আমি একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটা একটু ফ্রাই হয়ে গেলে আমি মশলাতে বোনা করে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন দুনো পৃষ্ঠে হয়ে গেছে, ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি এখন এগুলো একটা করে উঠায় নিচ্ছি। এখন আবার আমি দ্বিতীয়বার তেল ঢেলে দিচ্ছি। এটাতে আমি এখন দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে আমি শসাগুলো ঢেলে দেব। এখন আমি শসাগুলো ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আবার আমি ভালোভাবে একটু তেলের সঙ্গে এটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর লবণটা আমার স্বাদ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনারা স্বাদ পরিমাণে লবণটা দিয়ে দিতে পারেন। এটা মশলাটা ভালোভাবে আমি বোনা করব। হালকা করে একটু পানি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিচ্ছি। এখন আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগাই দিয়েছি। এখন আবার ঢাকনাটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে বোনা। উপরে তেলটা যখন চলে আসবে তারপরে আমি একটু করে পানি দিয়ে তারপরে আমি ডিমগুলো ঢেলে দেব। এখন আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগাই দিয়েছি। এখন আমি ওপেন করছি। দেখতে পাচ্ছেন আমি অন্য একটা চুলাতে গরম পানি বসায় রাখছিলাম, ওই পানিটা আমি এটার সঙ্গে অ্যাড করতেছি। ওই পানিটি আমি ঢেলে দিচ্ছি এটার সঙ্গে। গরম পানিটা দিলে একটু ভালো টেস্টি আসে তরকারিতে। এখন আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এখন আবার আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখতে পাচ্ছেন আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। এখন আমি টমেটোগুলো কেটে রাখছিলাম, টমেটোগুলো আমি দিয়ে দিব। টমেটোগুলো এরকম বড় বড় পিস করে রেখেছি, আর 3টা কাঁচামরিচের সঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও পর্যন্তই। যেখান থেকে দেখেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন।